ভোট যত এগোচ্ছে উত্তেজনার পারও ততই বাড়ছে। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, পাল্টা অভিযোগ তৃণমূলে। চলছে জোর কদমে নির্বাচনী প্রচার, আর তারই মাঝে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। যজুধান দুই পক্ষ, তৃণমূল ও বিজেপি, কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে বিজেপির এক কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে এলাকায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী শনিবার রাতে রাজেশ সরকার নামে এক বিজেপি কর্মীর বাড়িতে অতিথি এসেছিলেন। তাদের এগিয়ে দিতে উদয়পুর স্কুল মোড় পর্যন্ত গিয়ে টোটোতে তুলে দেন তিনি। এরপরে একা ফেরার পথে উদয়পুরের এক গ্রাম পঞ্চায়েত সদস্য বাবাই নন্দী ও তার দলবল রাজেশের ওপর চড়াও হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় রবিবার রাজেশকে হাসপাতালে ভর্তি করা হয়। রাজেশের মা রীতা সরকার দাবি করেন, তার ছেলেকে মারার পরিকল্পনা অনেকদিন ধরেই করছিল তৃণমূল কংগ্রেস। এমনকি তাদের বাড়ির রাস্তায় লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তার কথায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ঘনিষ্ঠ বলেই পরিচিত বাবাই নন্দী এই হামলার নেতৃত্ব দেন। পরে কর্ণজোড়া ফাঁড়িতে মিথ্যা অভিযোগ দায়ের করে পুলিশি দিয়ে রাজেশকে গ্রেপ্তারের চেষ্টা করা হয় বলে অভিযোগ তোলেন তিনি। পুরো ঘটনা নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাবাই নন্দী। তার দাবি, রাজেশ এর আগেও সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছে এবং এলাকায় বিশৃঙ্খলতা তৈরির চেষ্টা করেছে। শনিবার রাতে তিনি ও তার স্ত্রী বাইকে ফেরার সময় রাজেশ মদ্যপ অবস্থায় তাদের পথ আটকে গালিগালাজ করেন বলে অভিযোগ। এমনকি তাদের বাড়িতে গিয়ে হুমকি ও পাশের বাড়িতে থাকা তাদের সন্তানদের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, পাশাপাশি নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হচ্ছে। এ প্রসঙ্গে আহতের মা রীতা সরকার তিনি কি বলেন শুনবো বিস্তারিত। আপনার নাম? রীতা সরকার। কোথায় বাড়ি আপনার? উদয়পুরে। হাসপাতালে কি করেন? হাসপাতালে কালকে আমার ছেলেকে তৃণমূলের লোকরা মেরে কৃষ্ণ কল্যাণীর সব বাহিনী যারা আছে ওরা মারার প্ল্যান করছিল অনেক দিন থেকে। আমাদের রাস্তার লাইট অফ করে দিছে ওই প্ল্যান করে। ও আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান ছিল একটা অন্নপ্রাশনে, তাই আমাদের বাড়িতে লোক গিয়েছিল আমাদের বাড়িতে, তাদের পৌঁছায় দেওয়ার জন্য স্কুল মাঠে স্কুলের মোড়ে আসছিল। তাকে একা পায়ে ওকে খুব মারধর করছে, মাথা টাথা এইভাবে কিলাচ্ছে, এখানে বিষে পড়ছে। কালকে রাতে ও হাফ প্যান্ট পরা ছিল, খালি গায়ে ছিল। ওকে প্যান্ট জামা পরে বুঝতেও পারে নাই যে কে ওকে আক্রমণ করবে। ও হাতও দেয় নাই কারো গায়েছে, গলার চেন ছিল, গলার চেন ছিঁড়ে ফেলছে। আর ও হাফ প্যান্ট পরেছিল, ওর হাফ প্যান্ট যদি কোনো সময় খুলে ফেলে দিত ন্যাংটা হয়ে কি বাড়িতে যেত, তার জন্য ও কিচ্ছু করে না। আর ওর পেছনে কেউ ছিল না, ওকে পুরা মারছে ওইখানটায়। কারা মারছে? কাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের? কাদের বিরুদ্ধে? তৃণমূলের বিরুদ্ধে, বাবাই নন্দীর বিরুদ্ধে। বাবাই নন্দী তো করছে, বাবা নন্দীর বউ। ও কি ছিল ভোটের জন্য নিশ্চয়ই ওরা প্ল্যান করছে যে ভোটের জন্য ওকে আটকায় রাখলে পরে ওই পাড়াটা সুবিধা হবে। ওকে আটকায় রাখার জন্য চেষ্টা করছিল, হয়তো ওই জন্য কোনো কিছু ব্যবস্থা ওরা প্ল্যান করে নিছে। আপনারা আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছে না, সবাই আতঙ্কে আছে। আমার ছেলে, আমাদের বাড়ির পরিবার, সবাই গোটা পাড়ায় আতঙ্ক হয়ে আছে। পুলিশে অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশকে অভিযোগ করা হয়েছে, কিন্তু ও মারার পরে ওই গিয়ে ইসেতে গিয়ে বসে আছে। কোথায় গেছে? ফাঁড়িতে গিয়ে বসে আছে। ওই আবার বাবাই নন্দীর বউ, হয়তো আরো আশেপাশে কেউ ছিল। ও গিয়ে ফাঁড়িতে বসে আছে, পুলিশ পাঠা দিয়েছে বাড়িতে। কোনো কিছু প্রমাণ নাই। হ্যাঁ, কোনো কিছু প্রমাণ নেই, ওকে উঠায় নিয়ে যাবে রাত্রে। পুলিশের তো হাত আছে, আছেই পুলিশের। এখন কি চাইছেন? এখন কি চাইছি, আর পুলিশকেও বলে দিছি যে আমার ছেলে যদি কিছু হয় তাহলে পুলিশ দায়ী। ওকে যখন তখন আক্রমণ করে, কিসের জন্য? আর বাবার নন্দীরও শাস্তি চাই। এটা কি কোনো পারিবারিক বন্য? না, পার্টি। হ্যাঁ, পার্টি ব্যাপারে। ও বিজেপি করে, আর বিজেপি তৃণমূলের ওরা বিজেপি করার জন্য, ওরা অন্য কোনো কারণ নাই। না, হয় নাই তো, কিন্তু কি বলতো, ওকে দমন করার জন্য। আগেও আমাদের স্কুল মোড়ে দোকান ছিল, ওই দোকানটাও ভাঙছে ওরা সব, মানে তৃণমূলের সব ছেলে পেলে মিলে দোকানটাকে ভাঙে শেষ করছে। ওর বাবা করে খেত, বয়স হয়ে গেছে, ওই দোকানে বসে থাকতো, ওই দোকানটাকে ভাঙিয়ে শেষ করে ফেলছে। খালি ওই মানে এই প্রার্থী হওয়ার জন্য, মানে তৃণমূলে মানে শয়তানি ওদের, বিজেপির পিছিয়ে ঘুরে ও বিজেপির সঙ্গে থাকে, তার জন্য ওর এই অভিযোগ।
এ প্রসঙ্গে আহত স্ত্রী রিঙ্কু মঞ্জুর সরকার তিনি কি বলেন শুনবো। দিদি আপনার নাম? রিঙ্কু মণ্ডল সরকার, আহ, এই জায়গাটার নাম? উদয়পুর। এই গতকাল কি হয়েছিল? গতকাল আমার বাড়িতে গেস্ট আসছিল, খাওয়া দাওয়া করার পর 9:30 10টার দিকে আমার বর ওদেরকে স্কুল মোড়ে টোটোতে তুলে দিতে গেছিলো। কি নাম আপনার পরে? রাজেশ সরকার। ওখানে তুলে দিতে গেছিলো, তখন ওদেরকে টোটোতে তুলে দিয়ে উত্তমের দোকান থেকে গুটকা নিতে গেছিলো। উত্তমের দোকান থেকে যখন ও গুটকা নিচ্ছিল, পিছন দিক থেকে বাবাই নন্দী, ওর বউ, আর রাজা আর শেখর ওকে ঘিরে ধরে বলতেছিল তুই বিজেপির বেশি বড় নেতা হয়ে গেছিস, এগুলা বলতেছিল। বলে ওর কলার ধরে ওকে মারধর করতেছিল, ঘুষি মারছে, চড় মারছে, বলে ওকে মারতে শুরু করছে। ওর গলার সোনার চেন ছিল 14 গ্রামের, ওটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে দিছে, মারধর করে বলে তোর কাকাকে তৃণমূল করতে, তোর কাকাকে মারে শোয়াই দিছি, তোকেও মারে শোয়াই দিব। রড নিয়ে গেছিলো, রড নিয়ে ওর পায়ে মারছে, মাথাতে মারছে। ওর এখন পুরো মাথা ব্যথা, হাসপাতালে আমরা ভর্তি করছি। থানা থেকে ছেড়ে আমার বর বিজেপি পার্টি করে। ওর আমার বরের উপরে অনেক দিন থেকে ওর হচ্ছে রাগ আছে। রাস্তাঘাটে অনেক কারণে ওকে অপমান করে, করে মারার জন্য লোকজন নিয়ে অনেক দিন থেকে ওই এসেছিল। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা তো বলছে তাদের নাকি কালকে বাইক আটকিয়েছে। না, ও কোনো বাইক আটকায়নি, কিছুই করেনি। ওরাই ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। ও দেখলো যখন ওর গেস্টদের টোটোতে তুলে দেওয়ার পরে ওকে পিছন দিক থেকে এসে ওরা আক্রমণ করছে। কি চাইছেন? আমি চাইছি যে আমার বরকে মেরেছে তার আমি শাস্তি চাই। আপনার ও বর বিনা কারণে আমার বরকে কেন মারবে? আমার বর বিজেপি করে দেখে, আর ও তৃণমূল করে দেখে, আর ও তো পাড়ার মেম্বার হয়ে ও কেন সাধারণ মানুষের গায়ে হাত দিবে? আপনার বর এখন কোথায় আছে? আমার বর এখন হাসপাতালে আছে। এই বিষয়ে কোথায় জানিয়েছেন? থানাতে আমি কেস করেছি। কি বলেছে পুলিশ? পুলিশ বলেছে আমি এর করব, বিষয়ে তদন্ত করব। এ প্রসঙ্গে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য বাবাই নন্দী তিনি কি বললেন শুনবো বিস্তারিত। দাদা, আপনি উদয়পুর গ্রাম পঞ্চায়েত সদস্য, আপনার বিরুদ্ধে অভিযোগ গতকাল রাতে বিজেপি এক কর্মীকে আপনি চরমভাবে মারধর করেছেন এবং তিনি হাসপাতালেও ভর্তি হয়েছেন, কি বলবেন এই বিষয়ে? না, যেটা আপনি বলছেন যে বিজেপির এক কর্মী কাল রাত্রে তাকে আমি মেরেছি, সে হাসপাতালে ভর্তি, এটা টোটালটাই নাটকীয়। মেন বিষয়টা হচ্ছে গতকাল আমি আমার স্ত্রীকে নিয়ে আমি গাড়ি করে যখন চণ্ডীতলা আমাদের পার্টি অফিস থেকে আমি বাড়ির উদ্দেশ্যে আসি, তখন আমাকে উদয়পুর গার্লস স্কুল মোড়ে সে মদ্যপ অবস্থায় গামছা গায়ে হাফ প্যান্ট পরা আমার গাড়ির সামনে সে দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পরে সে যখন আমি হরেন দিই গাড়ির, সে আমার গাড়ির দরজার সামনে তেড়ে আসে। আসার পর যখন আমি গাড়ি থেকে নামতে যাই তখন সে আমাকে বলে বেহায়া। আমি কি বেহায়া? আমাকে বেহায়া বলা হয়েছে। তখন আমি জানতে পারি সে একটা পোস্ট করেছিল, আমি একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুকে। সেই ফেসবুকে গিয়েও আমাকে উদয়পুর ছেড়ে চলে যা বাবাই নন্দী এই কথাটা লিখেছিল। সেটার পরিপ্রেক্ষিতে আমার মোবাইলে সুইচ অফ হয়ে যাওয়াতে আমার মিসেস সেখানে কমেন্ট করেছিল যে উদয়পুরটা কি কারো বাপের যে উদয়পুর ছেড়ে যাবে। সেটা নিয়ে ও ওই উদ্দেশ্যে আমার গাড়ির সামনে পথ আটকে আমার উপরে চড়াও হয়। আমি গাড়ির থেকে নামার পরে আমাকে দেখাচ্ছি যে আমাকে এখানে বুকে এখানটায় আমাকে হিট করে ব্লাড জমে আছে। তখন আমি নিজেকে সেভ করতে গিয়ে ওকেও আমি ধাক্কা দিই। তখন আমার মিসেস স্পটে গাড়ির থেকে নেমে যখন যায় তখন আমার মিসেসকে ধাক্কা মারে, এমনকি ধাক্কা মেরে মানে ফেলে দেওয়ার মতো পরিক্রমা। তখন যখন পড়েনি তখন রিপিট গিয়ে তাকে তার জামা মধ্যে ধরে টান মারে, সেটা ছিঁড়ে যায়। সেই তৎক্ষণাৎ আমি সেখান থেকে আইন হাতে না তুলে আমি আমার স্ত্রীকে সেই স্পট থেকে আমি কর্ণজোড়া ফাঁড়িতে গিয়ে দ্বারস্থ হই। এমনকি আমার মিসেসকে নিয়ে আমি ওখানটায় পুলিশের সামনে টোটাল বিষয়টা জানাই। জানানোর পরে আমি ওখানটায় রিটেন কমপ্লেন আমি কালকে রাত্রে ওখানে দিয়েছি। আর যেটা আপনারা বলছেন যে সে হাসপাতালে ভর্তি, সে যদি হাসপাতালেই ভর্তি হতো, আমি যদি তাকে মেরেই থাকতাম, তাহলে আমার বাড়িতে রাত্রে যখন আমি কর্ণজোড়া ফাঁড়িতে আমার মিসেসকে নিয়ে আমি এই কমপ্লেন জমা দিই,
লিখি, সেই সময় আমার বাড়িতে সিসি ক্যামেরার ফুটেজ আছে। তারা 15-20 জন দুষ্কৃতী মিলে আমার বাড়িতে এসে দরজা শাটার লাত্থালাত্থি বাইরানো ভাঙচুর করে তারা এখান থেকে দাউ রড সোটা নিয়ে এসে, যেটা আপনারা পাড়ার লোকের কাছে শুনে দেখেন যে তারা এগুলো করেছে। এমনকি পাশে আমার মামার বাড়ি, যেখানে আমার ছেলে ছিল, ছেলে ওখানে আছে জানতে পেরে সেই বাড়িতে যে মানে হামলা করে, ওই বাড়িতেও মামির বাড়িতে, যেখানে মহিলা 2 জন থাকে, আর আমার ছেলে ওখানে থাকে বলে সেই উদ্দেশ্যে আমার ছেলে আছে ওখানে জেনেও ওই জায়গাটা গিয়েও কিন্তু তারা দরজায় গেটে লাত্থালাত্তি রড দাউ নিয়ে হামলা করে, এমন বলে যে ইলেকশনের আগে আমাকে মেরে দিবে। তো এই হলো টোটাল মানে ঘটনা। আর আরেকটা কথা উঠে এসেছে, যেটা সে বলতে যাচ্ছে যে পরশুদিন রাতে ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টির পরিপ্রেক্ষিতে লোডশেডিং হয়ে আছে। তো কালকে তারা বলছে যে আমি নাকি ইচ্ছাকৃতভাবে লোডশেডিং করে রেখেছি। তো আপনাদের বলবো, আপনারা যাওয়ার সময় সামনে এখানে কৃষ্ণ দাস যে আমাদের একটা সামনেই দোকান আছে, সেই দোকানে আপনারা দেখবেন ওখানে এমসিবি বসানো আছে, সেই এমসিবিটা পুড়ে যাওয়াতেই লাইনগুলো কিন্তু অফ হয়ে আছে। আর এই ছেলেটা বিগত দিনেও আমার বাড়িতে এরকম হামলা করে, এমনকি আমাদের পলিটিক্যাল ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়েছে, সেগুলো পর্যন্ত 4 তারিখে ছেড়েছে। সেগুলোর ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, যদি আপনারা দেখতে চান আমি আপনাদেরকে দেখাতে পারবো যে সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে সে সমস্ত ফ্ল্যাগ ফেস্টুনগুলো ছিঁড়ছে। তা আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলবো, এই ছেলেটা এই ইলেকশন আসছে, আরও কিন্তু অনেক রকম সমস্যা কিন্তু অনেক জায়গায় করবে। প্রশাসনের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, এই ছেলেটার মেন্টালিটি প্রবলেম মনে হচ্ছে, না হলে এরকম নোংরামো কেন করছে আর এইভাবে অশান্তি কেন করছে, একটু আপনারা বিষয়টা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই। আর যে হাসপাতালে ভর্তি আছে সেও থানাতে অভিযোগ করেছে তার পরিবার। সে করতেই পারে, সে যদি আহত হয়ে থাকে তাহলে সে রাত্রে আহত হওয়ার পরে সে আমার বাড়ি কিভাবে আক্রমণ করলো। আর পুলিশ, যখন আমি দেখলাম কিছু লাইভ ওনারা করেছে, পুলিশকে প্রশাসনকে যেভাবে অশ্লীল ভাষায় মানে ইউজ করছে। আজকে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচন কমিশনারের আন্ডারে প্রশাসন, আর প্রশাসনকে যেইভাবে মানে নোংরা ভাষায় মানে গালাগালিজ করছে, তারপরে সেই ছেলে কিভাবে যে হাসপাতালে ভর্তি হয়, এটা আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে সবার কাছে, যে আমি যদি তাকে আঘাত করে থাকি, সে তো সেই সময় সেই পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি হবে। সেটা না হয়েছে 15-20 জন তার বাড়ির লোকজন নিয়ে এসে আমার বাড়ির উপর আক্রমণ করে। তাহলে সে কোথায় আহত হয়েছে সেটা পাড়ার সব জনগণ সবাই জানে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। আমরা সুনামের সাথে সকল রায়গঞ্জবাসীকে সুস্বাদু খাবার সবসময় পরিবেশন করার চেষ্টা করেছি এবং আপনারাও সবসময় আমাদেরকে আশীর্বাদ করেছেন। এইভাবে আমরা আরেকটা আউটলেট খুলতে চলেছি মোহনবাটির আশেপাশে, সেখানে আপনারা অবশ্যই আসবেন। এখনো আমরা নাম বা ডেট ঠিক করিনি, নাম মোটামুটি ঠিক করেছি, সোল রেস্টুরেন্ট। সেটা আপনারা এসে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করবেন এবং আপনাদেরকে ওপেনিং ডেট জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।